আসসালামু আলাইকুম। প্রথম শ্রেণীর ছোট্ট সোনামণিরা, আশা করি আল্লাহর অশেষ রহমতে তোমরা যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আমাদের আজকের বিষয় গণিত। আমার ছোট্ট সোনামণিরা, অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি। তোমাদের নিশ্চয়ই মনে আছে আমরা গত ক্লাসে কি করেছিলাম। আমরা গত ক্লাসে আমাদের গণিত পাঠ্য বইয়ের পৃষ্ঠা 64 নিয়ে আলোচনা করেছিলাম এবং এর সাথে আমরা 3 ও 4-এর গুণের নামতা শিখেছিলাম। আজকে আমরা আমাদের পাঠ্য বইয়ের পৃষ্ঠা 65 নিয়ে আলোচনা করব। তাহলে আমার ছোট্ট সোনামণিরা, তোমরা পাঠ্য বইটি সামনে রাখো, খাতা পেন্সিল ইরেজার নিয়ে বসে যাও। চলো আমরা পৃষ্ঠা 65 কাজগুলো কমপ্লিট করি। দেখো আমাদের পৃষ্ঠা 65-তে কি বলেছে, বলছে বড় সংখ্যাটি গোল করি। এখানে খেয়াল করো আমাদের কি দেওয়া আছে, এখানে 15, 18 আমাদের বইয়ে একটি করে দেওয়া আছে। 15 থেকে 18 বড়। দেখো 18 বড় সংখ্যাটি কি করে দেওয়া আছে, গোল করে দেওয়া আছে। এখন দেখো আমি তোমাদের সুবিধার জন্য আগে গোল করে রেখেছি। এখানে দেখো 14, 11 এখানে দুইটি সংখ্যা দেওয়া আছে। 11 থেকে 14 হচ্ছে বড়। দেখো 14 সংখ্যাটি আমরা গোল দিয়েছি। তোমরা তোমাদের পাঠ্য বইয়ে নিজেরা সুন্দর করে রং পেন্সিল কিংবা পেন্সিল ব্যবহার করে গোল দাও। 16, 19 এখানে দুটি সংখ্যা দেওয়া আছে। এখানে 16 থেকে 19 হচ্ছে বড়। বড় সংখ্যাটি আমরা কি করেছি, গোল করেছি। তারপরে এখানে দেখো 13, 12 দুইটি সংখ্যা দেওয়া আছে। এখানে 12 থেকে 13 সংখ্যাটি হচ্ছে বড়, এই জন্য আমরা কি করেছি, 13 সংখ্যাটি গোল করেছি। এখানে খেয়াল করো 20, 17 দেওয়া আছে। 17 থেকে 20 সংখ্যাটি বড়। এখানে দেখো আমরা 20 সংখ্যাটি কি করেছি, গোল দিয়েছি। তারপরে আমাদের লাস্ট যেটি দেওয়া আছে 11, 20 11 থেকে 20 বড়। এখানে দেখো 20 সংখ্যাটি আমরা কি করেছি, গোল দিয়েছি। এখন আসো 2 নম্বর কি বলেছে, উপরের মতো সমস্যা তৈরি করে সহপাঠীকে জিজ্ঞেস করি। আমরা এই কাজটি একটু পরে করব। দেখো উপরের মতো সমস্যা তৈরি করে সহপাঠীকে জিজ্ঞেস করি। যেহেতু আমাদের অনলাইনে ক্লাস হচ্ছে, আমরা এখানেই অনলাইনে ক্লাসের মাধ্যমে এই কাজটি করব। আগে আমরা আমাদের পাঠ্য বইয়ের 3 এবং 4 কাজটি সমাধান করি তারপরে। তাহলে দেখো 3 নম্বরে কি বলেছে। 3 নম্বরে দেখো বলছে সংখ্যা সাজায়। এখানে দেখো সংখ্যা ছোট থেকে বড়, বড় থেকে ছোট। আমরা যখন 1 থেকে 20, তারপর 21 থেকে 40, 41 থেকে 50 এভাবে পর্যায়ক্রমে সংখ্যাগুলো যখন একেবারে শুরুতে ক্লাসে শিখেছিলাম, তখন আমি তোমাদেরকে এই কাজগুলো করিয়েছিলাম। ক্লাসে এই কাজগুলো আলোচনা করা হয়েছিল। এখন আমরা আমাদের পাঠ্য বইয়ের আলোকে এই কাজগুলো আবার করব। তোমাদের নিশ্চয়ই মনে আছে কিভাবে ছোট থেকে বড় এবং বড় থেকে ছোট সাজাতে হয়। দেখো এখানে কি সংখ্যা দেওয়া আছে, 11, 18, 19, 14, 15। আমাদের পাঠ্য বইয়ে এই সংখ্যাগুলোর ছোট থেকে বড় এবং বড় থেকে ছোট পর্যায়ক্রমে করে দেওয়া আছে। দেখো ছোট থেকে বড়, প্রথম 11 হচ্ছে ছোট সংখ্যা। এখানে সংখ্যাগুলো মধ্য থেকে তারপর হচ্ছে ছোট 11 থেকে বড় সংখ্যা হচ্ছে 14। দেখো 11 থেকে 14 হচ্ছে বড় সংখ্যা। 14 থেকে বড় সংখ্যাটি হচ্ছে 15। 15 থেকে বড় সংখ্যাটি হচ্ছে 18 এবং 18 থেকে বড় সংখ্যাটি হচ্ছে 19। এপাশে দেখো বড় থেকে ছোট, তাহলে আমরা জেনেছি 19 হচ্ছে সবচেয়ে বড় সংখ্যা। 19 থেকে আবার ছোট সংখ্যা হচ্ছে 18। 18 থেকে ছোট সংখ্যাটি হচ্ছে 15। 15 থেকে ছোট সংখ্যাটি হচ্ছে 14। 14 থেকে ছোট সংখ্যাটি হচ্ছে 11। তারপর দেখো এখানে 16, 20, 13, 12, 17 এভাবে এলোমেলো করে দেওয়া আছে সংখ্যাগুলো। আমি এই সংখ্যাগুলো থেকে ছোট থেকে বড় এবং বড় থেকে ছোট সাজাবো। তাহলে দেখো এখানে সবচেয়ে ছোট সংখ্যাটি হচ্ছে 12। 12, তারপরে 12 থেকে বড় সংখ্যাটি হলো 13।
13-র বড় সংখ্যাটি হচ্ছে 16, 16-র বড় সংখ্যাটি হচ্ছে 17 এবং 17-এর বড় সংখ্যাটি হচ্ছে 20। 17 থেকে বড় সংখ্যা এখানে আমরা কি পেয়েছি? 20 পেয়েছি। এখানে যেহেতু আমরা বড় সংখ্যাটি পেয়ে গেছি 20, তাহলে বড় থেকে ছোট, এখন আমরা বড় সংখ্যাটি 20 লিখলাম। তারপর বড় থেকে ছোট সংখ্যাটি হচ্ছে 17, 17 থেকে ছোট সংখ্যাটি হচ্ছে 16, 16 থেকে ছোট সংখ্যাটি হচ্ছে 13 এবং 13 থেকে ছোট সংখ্যাটি হচ্ছে 12। তারপর দেখো এখানে কি দেওয়া আছে? 18, 13, 15, 20, 11। এই সংখ্যাগুলো থেকে সবচেয়ে ছোট সংখ্যা হচ্ছে 11। 11 থেকে বড় সংখ্যাটি আমরা পেলাম কত? 13। 13 থেকে বড় সংখ্যাটি হচ্ছে 15, 15 থেকে বড় সংখ্যাটি হচ্ছে 18, 18 থেকে বড় সংখ্যাটি হচ্ছে 20। বড় থেকে ছোট, তাহলে সবচেয়ে বড় সংখ্যাটি আমরা পেলাম 20। 20 থেকে ছোট সংখ্যাটি হচ্ছে 18, 18 থেকে ছোট সংখ্যাটি হচ্ছে 15, 15 থেকে ছোট সংখ্যাটি 13 এবং 13 থেকে ছোট সংখ্যাটি হচ্ছে 11। এখানে খেয়াল করো 12, 9, 13, 15, 4 এই সংখ্যাগুলো দেওয়া আছে। এখানে সবচেয়ে ছোট সংখ্যাটি আমরা পেলাম কত? 4। 4 থেকে বড় সংখ্যাটি হলো 9, 9 থেকে বড় সংখ্যাটি 12, 12 থেকে বড় সংখ্যাটি 13 এবং 13 থেকে বড় সংখ্যাটি হচ্ছে 15। বড় থেকে ছোট সাজালে আমরা বড় সংখ্যাটি পেলাম কত? 15। 15 থেকে ছোট সংখ্যাটি হচ্ছে 13, 13 থেকে ছোট সংখ্যাটি হচ্ছে 12, 12 থেকে ছোট সংখ্যাটি হচ্ছে 9, 9 থেকে ছোট সংখ্যাটি হচ্ছে 4। আমাদের একবারে লাস্ট কোশ্চেন আছে 4 নম্বরে, 14, 8, 0, 20, 17। এখানে ছোট থেকে বড় সবচেয়ে সংখ্যাটি হচ্ছে 0, 0 থেকে হচ্ছে 8 বড় সংখ্যা, 8 থেকে বড় সংখ্যা হচ্ছে 14, 14 থেকে বড় সংখ্যাটি হচ্ছে 17 এবং 17 থেকে বড় সংখ্যাটি হচ্ছে 20। বড় থেকে ছোট সাজালে সবচেয়ে বড় সংখ্যাটি আমরা পেলাম 20, 20 থেকে ছোট সংখ্যাটি হচ্ছে 17, 17 থেকে ছোট সংখ্যাটি হচ্ছে 14, 14 থেকে ছোট সংখ্যাটি হচ্ছে 8 এবং সর্বশেষ ছোট সংখ্যাটি হচ্ছে 0। এখন চলো আমরা 4 নম্বর কোশ্চেনটা খেয়াল করি। 4 নম্বরের কোশ্চেন বলেছে সংখ্যা লাইন থেকে সংখ্যা খুঁজি। এখানে দেখো একটা লাইনে দেখো কিছু সংখ্যা দেওয়া আছে 0 থেকে 20 পর্যন্ত, দেখো লাইনের সংখ্যাগুলো দেওয়া আছে। এখানে প্রশ্ন করছে 13 থেকে 2 বেশি সংখ্যাটি কত? এখানে আমাদের বইয়ে ছোট্ট সোনামণিরা খেয়াল করো করে দেওয়া আছে, দেখো অ্যারো চিহ্ন দিয়ে 13 থেকে 2 বেশি, তাহলে 13 থেকে 2 বেশি সংখ্যাটি দেখো অ্যারো চিহ্ন দিয়ে দেওয়া আছে 15। 13 থেকে 2 বেশি সংখ্যাটি হচ্ছে আমরা কি দেখতে পাচ্ছি? 13 থেকে 2 বেশি সংখ্যাটি আমরা দেখতে পাচ্ছি হচ্ছে 15। সংখ্যাটি হচ্ছে 15। এখন আমাদের প্রশ্ন করছে 1 নম্বর প্রশ্ন, 16 থেকে 3 বেশি সংখ্যাটি কত? প্রিয় শিক্ষার্থী বন্ধুরা খেয়াল করো, আমি সবুজ রঙে কালি ব্যবহার করেছি তোমাদের সুবিধার্থে। এখানে দেখো 16 থেকে 3 বেশি সংখ্যাটি কত? 16 থেকে 1, 2, 3, 16 থেকে 3 বেশি সংখ্যাটি হচ্ছে 19। আমি অ্যারো চিহ্নতে দেখো দেখিয়ে দিয়েছি 16 থেকে 3 বেশি সংখ্যাটি হলো কত? 19। উত্তর 19। আমাদের 2 নম্বর প্রশ্নে বলছে 12 থেকে 4 কম সংখ্যাটি কত? এখানে খেয়াল করো 12 থেকে 4 আমরা পিছন দিকে যাব, যখন বেশি সংখ্যা বলবে তখন আমরা সামনের দিকে যাব, আর যখন কম সংখ্যাটি বলবে তখন আমরা পিছন দিক থেকে গুনব। 12 থেকে 4 কম সংখ্যাটি দেখো 12 থেকে, এখানে 12 থেকে 11 হচ্ছে, 11 থেকে 10, 10 থেকে 9, 9 থেকে 8, 1, 2, 3, 4, আমরা 4 ঘর পিছনে গেলে আমরা কি পাচ্ছি? 8 পাচ্ছি। তার মানে 12 থেকে 4 কম সংখ্যাটি হচ্ছে 8। উত্তর হচ্ছে 8। এখন আসো আমরা যে পৃষ্ঠা 65 নিয়ে আলোচনা করেছি সেই আলোকে আমরা কিছু কাজ করি।
এখন সবাই খাতা নিয়ে বসো। আমরা বইয়ে এই কাজটি করে রেখেছি, যখন আমাদের স্কুল খুলবে তখন বইগুলো চেক করব। এখন খাতা বের করে আমরা এখন খাতায় কাজ করব। খেয়াল করো, এখানে কাজ 1। এখানে বলছে বড় সংখ্যাটি গোল করি। 23, 28। এখানে দেখো দুটি সংখ্যা দেওয়া আছে, 23, 28। এখানে বড় সংখ্যাটি গোল করতে বলা হয়েছে। তাহলে 23 এবং 28-এ বড় সংখ্যাটি কি? বড় সংখ্যাটি হচ্ছে 28। চলো আমরা 28 গোল করি। এখানে আমরা 28 দেখো গোল করি। চলো তাহলে বড় সংখ্যাটি এখানে আমরা 28 গোল করলাম। এখানে খেয়াল করো 45, 44 দেওয়া আছে দুইটি সংখ্যা, তাহলে এখানে বড় সংখ্যাটি হচ্ছে 45। চলো আমরা তাহলে এখানে 45 গোল করি। তাহলে 23 থেকে বড় সংখ্যাটি আমরা পেলাম 28, আমরা 28 গোল করেছি। 44 এবং 45 দুটি সংখ্যার বড় সংখ্যা পেলাম আমরা 45, আমরা 45 গোল করেছি। তারপর আসো পরের কাজটি খেয়াল করি। দেখো এখানে কাজ 2 বলছে সংখ্যা সাজাই। এখানে দেখো সংখ্যাগুলো কি? এখানে সংখ্যা হচ্ছে 21, 28, 17, 25, 30। এখানে এলোমেলো করে সংখ্যাগুলো দেওয়া আছে। আমাদের বলছে ছোট থেকে বড় এবং বড় থেকে ছোট সাজাতে। তাহলে আমরা চলো প্রথম ছোট থেকে বড় সাজাই। এখানে সবচেয়ে ছোট সংখ্যাটি কত? সবচেয়ে ছোট সংখ্যাটি হচ্ছে 17। 17-র পরে যেহেতু ছোট থেকে বড় বলেছে, 17 থেকে বড় সংখ্যাটি কত? 21। 17 থেকে বড় সংখ্যাটি হচ্ছে 21। 21 থেকে বড় সংখ্যাটি লক্ষ্য করো কত? 25। 25 থেকে বড় সংখ্যাটি হচ্ছে 28। 28 থেকে বড় সংখ্যাটি হচ্ছে 30। তোমরা তাহলে বুঝতে পারছো আমাদের কিভাবে করতে হবে। আমাদের ছোট থেকে বড় সংখ্যাটি তাহলে আমরা কি পেলাম? 17 থেকে প্রথম 17 ছোট সংখ্যা পেলাম, তারপর 17 থেকে বড় সংখ্যাটি পেলাম 21। 21 থেকে বড় সংখ্যাটি পেলাম 25। 25 থেকে বড় সংখ্যাটি পেলাম 28 এবং 28 থেকে বড় সংখ্যাটি আমরা পেলাম কত? 30। এখন আমাদেরকে বলছে বড় থেকে ছোট সংখ্যাটি করতে। এখন বড় থেকে ছোট সংখ্যাটি আমরা যেহেতু বড় সংখ্যাটি পেয়ে গেছি, বড় সংখ্যাটি আমরা পেয়েছি কত? 30। তারপর 30 থেকে এখন ছোট সংখ্যাটি কত হবে? 28। 28 থেকে ছোট সংখ্যাটি হবে 25। 25 থেকে ছোট সংখ্যাটি হবে 21। 21 থেকে ছোট সংখ্যাটি হবে 17। এভাবে আমরা নিজেরা এলোমেলো করে কিছু সংখ্যা সাজিয়ে ছোট থেকে বড় এবং বড় থেকে ছোট করব। তারপর দেখো আমাদের কাজ 3। এখানে কি বলছে? সংখ্যা লাইন থেকে খুঁজি। আমরা আমাদের পাঠ্য বইয়ে 0 থেকে 20 পর্যন্ত করেছিলাম।
এখন আমরা নিজেরা 21 থেকে 40 পর্যন্ত দেখো এখানে সংখ্যাগুলো আমি সাজিয়েছি। এখানে এক লাইনে সম্ভব হয়নি, এখানে আমরা 3 লাইনে সাজিয়েছি। দেখো 21, 22, 23, 24, 25, 26, 27, 28, 29, 30, 31, 32, 33, 34, 35, 36, 37, 38, 39, 40 আমরা 3টি লাইনে এখানে সাজিয়েছি। এখন আমাদের প্রশ্ন হচ্ছে 23 থেকে 2 বেশি সংখ্যাটি কত? খেয়াল করো 23 থেকে 2 বেশি সংখ্যাটি এখানে কত? আমরা বলছি বেশি যখন সংখ্যা বের করব তখন আমরা সামনের দিকে যাব। দেখো 23 থেকে বেশি 1 যদি বেশি সংখ্যা হয় তাহলে কত হবে? 24। 2 যদি বেশি সংখ্যা হয় তাহলে কি হচ্ছে? 25। 23 থেকে 2 বেশি সংখ্যাটি হচ্ছে 25। তাহলে আমরা উত্তর কত লিখব? আমরা উত্তর লিখব 25। তারপর দেখো 29 থেকে 4 বেশি সংখ্যাটি কত? এখানে খেয়াল করো 29, আমি তোমাদের সুবিধার জন্য বের করি, দেখো কালার করে। দেখো 29 থেকে এখানে আমাদের প্রশ্ন বলছে 4 বেশি সংখ্যাটি কত? তাহলে 29 থেকে 1 বেশি সংখ্যাটি হচ্ছে আমাদের 30, 2 বেশি সংখ্যাটি হচ্ছে 31, 3 বেশি সংখ্যাটি হচ্ছে 32, 4 বেশি সংখ্যাটি হচ্ছে তাহলে 33। 1, 2, 29 থেকে 4 বেশি সংখ্যাটি হচ্ছে 33। 29 থেকে 1 বেশি সংখ্যাটি যদি বলতো আমাদের তাহলে হতো 30, যদি বলতো 2 বেশি সংখ্যাটি কত তাহলে হতো 31, যদি আমাদের প্রশ্নে বলতো 3 বেশি সংখ্যাটি কত তাহলে হতো 32, যেহেতু আমাদের প্রশ্নে বলছে 4 বেশি সংখ্যাটি কত তাহলে হবে 33। এখানে আমরা উত্তরে কি লিখব? উত্তরে লিখব 33। তারপর দেখো 40 থেকে 5 কম সংখ্যাটি কত? তারপর খেয়াল করো আমাদের কি বলছে 40 থেকে 5 কম সংখ্যাটি কত? যদি আমাদের বলতো 40 থেকে 1 কম সংখ্যাটি কত তাহলে 39, 2 কম সংখ্যাটি কত হবে? 38, 3 কম সংখ্যাটি হবে 37, 4 কম সংখ্যাটি হবে 36, আমাদের যেহেতু প্রশ্ন বলছে 5 কম সংখ্যাটি কত তাহলে কি হচ্ছে? 35। তাহলে আমার ছোট্ট সোনামণি আমরা কত লিখব? আমরা লিখব 35। 40 থেকে 5 কম সংখ্যাটি হচ্ছে 35। তাহলে আমরা আমাদের পাঠ্য বইয়ের পৃষ্ঠা 65 নিয়ে আলোচনা করেছি এবং সেই আলোকে এই কাজগুলো করলাম। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। তোমরা নিজেরা এরকম বিভিন্ন সংখ্যা এলোমেলো করে সাজাবে, লাইনে সাজাবে, এভাবে সাজিয়ে সাজিয়ে কাজগুলো করবে। তাহলে আমার প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা বাসায় ভালো থাকবে, সুস্থ থাকবে, স্বাস্থ্যবিধি মেনে চলবে। আজ এই পর্যন্তই। ক্লাসে অংশগ্রহণ করার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।